আজকের ভিডিওতে আমরা থাগ লাইফ ফিল্মটা নিয়ে কথা বলবো। তো এই মুভিতে লিড রোল অভিনয় করেছেন কমল হাসান, তৃষা কৃষ্ণন, এসটিআর, মহেশ মাঞ্জারেকার, আলি ফাজল, ঐশ্বরিয়া লক্ষ্মী এবং আরও প্রভৃতি অভিনেতা অভিনেত্রীরা। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন মানিরত্নম। তো কমল হাসান এবং মানিরত্নমের একটা সেকেন্ড কোলাবোরেশন। তারা ফার্স্ট কোলাবোরেট করেছিল 1987-এ নায়াগান ফিল্মটার জন্য। তো নায়াগান একটা কাল্ট ক্লাসিক তামিল ফিল্ম, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ কমল হাসানস ক্যারিয়ার। তো এত বছর পর তারা এই মুভিটার জন্য কোলাবোরেট করেছে থাগ লাইফের জন্য। তো অটোমেটিক্যালি এত লেজেন্ডারি দুজন একজন অ্যাক্টর এবং লেজেন্ডারি একজন ডিরেক্টর, তো তাদের যে কম্বিনেশন, তো এই কারণে একটা হিউজ এক্সপেকটেশন ছিল অডিয়েন্সের মনে, একটা দারুণ হাইপ তৈরি হয়েছিল মুভিটা নিয়ে। এবং স্পেশালি বিক্রমে মুভিটা দিয়ে কমল হাসান যেভাবে কামব্যাক করেছে মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মে, তো অটোমেটিক্যালি বিক্রমের পর থেকে একটা দারুণ একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে অডিয়েন্সের মনে। তো এই ফিল্মটা কি সেই এক্সপেকটেশনটা মিট করলো, বা কোনগুলো পজিটিভ নেগেটিভ কি আমাদের চোখে ধরা পড়লো, সেটা নিয়ে পুরো কথা বলবো এই ভিডিওটাতে। তো ফার্স্টে যেটা বলা দরকার, যে এই মুভিটার একটা ফার্স্ট লুক বা অ্যানাউন্সমেন্ট টিজার যেটাকে বলে, সেটা 2023-তে আমরা দেখতে পেয়েছিলাম। সেটা বেসিক্যালি একটা শর্ট একটা অ্যাকশন সিন ছিল, একটা ইন্ট্রোডাক্টরি একটা স্পিচ দিয়ে। তো সেই অ্যাকশন সিনটা খুবই মানে ইউনিক ছিল, এবং যে ফাইট সিনটা, যে এক্সিকিউশনটা খুবই মানে অসাধারণ ছিল, একটা মানে হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল অডিয়েন্সের মনে। তো অটোমেটিক ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা একটা দারুণ রেসপন্স পেয়েছিল, এবং ওইখান থেকে হাইপটা বিল্ড হওয়া শুরু হয়েছিল। বাট আনফর্চুনেটলি মুভিটাতে আমি অ্যাকশনের পার্টটা দিয়ে শুরু করবো, যেহেতু এটাকে একটা অ্যাকশন ফিল্ম, গ্যাংস্টার অ্যাকশন ফিল্ম বলেই প্রমোট করা হয়েছিল। আমি ফার্স্টে অ্যাকশন দিয়ে শুরু করতে চাই এই ডিসকাশনটা। তো অ্যাকশনটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কোনো ইউনিকনেস নেই অ্যাকশনের মধ্যে, রিপিটেটিভ অ্যাকশন। মানে একটা অ্যাকশন সিন আপনার মনে দাগ কাটতে পারবে না। এবং অ্যানাউন্সমেন্ট টিজারে যে অ্যাকশনটা আমরা দেখেছিলাম, সেটা এই পুরো মুভির প্রত্যেকটা অ্যাকশন সিনের থেকে বেটার। মানে পুরো মুভিতে যে কটা আমরা ফাইট সিকোয়েন্স দেখেছি, তার থেকে অ্যানাউন্সমেন্ট টিজারের অ্যাকশনটা অনেক বেটার, অনেক বেশি ইম্প্যাক্টফুল। তো এটা তো গেল অ্যাকশনের পার্ট, কোনো ইনোভেশন নেই, কোনো নতুনত্ব নেই কিছু। এবং আরেকটা নেগেটিভ পয়েন্ট অ্যাকশনের দিকে, এটা হচ্ছে কমল হাসানের আমরা জানি যে এজ হয়েছে, তো তাকে দিয়ে সব রকম অ্যাকশন তো এক্সিকিউট করা সম্ভব না। অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস মানে অ্যাকশনটা কোরিওগ্রাফ করা উচিত, এটা আমরা বিক্রমে দেখেছিলাম। কিন্তু এখানে মানে প্রত্যেকটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট যে সিনসগুলো আছে, সেখানে পরিষ্কার আপনি বুঝতে পারছেন যে ডামি বা ইউজ করা হয়েছে। এবং এই কমল হাসানের ফাইট সিনগুলোতে মানে পুরো পুরো মানে ক্যামেরায় পুরো বোঝা যাচ্ছে মানে সিনগুলোর সময় যে স্টান ডাবল ইউজ করা হয়েছে। তো এটা একটা খুব মানে 2025-এ দাঁড়িয়ে মানে এটা যে একটা মানে এত বড় বাজেটের এরকম লেজেন্ডারি ডিরেক্টরের একটা ফিল্মে স্টান ডাবলের ব্যাপারটা যদি ধরা পড়ে যায় খোলা মানে ক্লিন ক্যামেরায়, তো এটা খুবই একটা নেগেটিভ পয়েন্ট অ্যাকশনের দিক থেকে। তো এটা একটা মানে বিশাল একটা ডিসঅ্যাপয়েন্টিং থিং। এবার কামিং টু দ্য স্টোরি, তো এই মুভির যে স্টোরিটা আমি বেশি কিছু রিভিল করবো না, মানে স্পয়লার ফ্রি রাখার চেষ্টা করবো। তো এই মুভির যে বেসিক যে স্টোরি লাইনটা মানে খুবই উইক। ঠিক আছে, মানে একটা গ্যাংস্টার ড্রামা ফিল্মে মানে এত কিছু এলিমেন্টস, এত সাবপ্লট ঢোকানো হয়েছে যে মুভিটাকে মানে মানে কোনো মানে কি বলবো, মুভিটাকে মানে একদমই মানে ইন্টারেস্টিং মানে মানে বানানো যায়নি। মানে প্রত্যেকটা সাবপ্লট একটা করে আসছে ইনস্ট্যান্ট, সেটা আবার মানে স্টপ হয়ে যাচ্ছে। মানে কোনো বিল্ড আপ নেই, ক্যারেক্টার ডেপথ নেই, কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট তো মানে অনেক পরের কথা। মানে একটা ক্যারেক্টার মানে কমল হাসান যে আন্ডারওয়ার্ল্ড একজন যে মাফিয়া, বা এসটিআর যে রোলটা যে প্লে করেছে, বা নাসের, মানে যারা যারা গ্যাংস্টার যে আছে, এত বড় বড় গ্যাংস্টার যে মুভিটাতে আছে, মহেশ মাঞ্জারেকার, তাদের কোন একটা ক্যারেক্টার আপনার মানে দাগ কাটতে পারবে না। মানে ক্যারেক্টার সেরকমভাবে লেখাই হয়নি, সেরকম ডেপথই নেই ক্যারেক্টারগুলোর মধ্যে, কোনো ডেভেলপমেন্ট তো অনেক দূরের কথা। এবং স্ক্রিপ্টটা এত অ্যাব্রাপ্টলি মানে স্টোরিটা যাচ্ছে, মানে হঠাৎ হঠাৎ করে একটা সাবপ্লট ঢুকে যাচ্ছে, আবার সাবপ্লটটা আবার মানে 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 এন্ড হয়ে যাচ্ছে হট করে। মানে কোনো একটা সাবপ্লটেও কোনো প্রপার বিল্ড আপ নেই। ঠিক আছে, আসছে একটা দেখতে পাচ্ছি সাবপ্লট, আবার ওটা মানে ভ্যানিশ হয়ে গেল, আবার নেক্সট সাবপ্লট, এরকম কোথায় করে আননেসেসারি সাবপ্লট ঢোকানো হয়েছে। মানে মুভিটা পুরো দেখলে আপনার মনে হবে যে বিভিন্ন সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে, বিভিন্ন সিনেমা থেকে সাবপ্লট খুঁজে খুঁজে এই মুভিটাতে মানে আননেসেসারি ঢোকানো হয়েছে। মানে পুরো মানে স্টোরিটা মানে অনেক বড় বই মুভি, এটার রান টাইমটা অনেকটাই বেশি। তো আপনার মানে একটা সেকেন্ডও মানে আপনাকে মানে মানে যে কি বলবো, মানে সেই ইন্টারেস্টটা জায়গা মানে নেই বইটার মধ্যে, স্পার্কটাই নেই। সে যে আপনি যে একটা গ্যাংস্টার ড্রামা দেখছে, টান টান উত্তেজনা থাকবে, সেই ব্যাপারটাই এই মুভিটার মধ্যে নেই। মানে আপনার বইটা শুরু হওয়ার পর থেকেই মনে হবে যে কখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে কখন শেষ হয় বইটা। এরপর মানে আর প্রচন্ড প্রেডিক্টেবল মুভিটা, মানে প্রত্যেকটা সিন প্রেডিক্টেবল, কি হতে চলেছে আপনি বুঝতে পারবেন, কে কাকে মারতে চাইছে, কেন মারতে চাইছে, সব কিছু প্রেডিক্টেবল, প্রপার কোনো বিল্ড আপ নেই। মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং স্ক্রিন প্লে, স্টোরি লাইন, ঠিক আছে, ডায়ালগস নেই তেমন কোনো, মানে ইম্প্যাক্টফুল কোনো ডায়ালগসই নেই। এবং কমল হাসানের মতন এত বড় একজন অভিনেতা বা এসটিআর, তাদের যে ইন্ট্রোডাক্টরি সিনগুলো, সেগুলো একদমই মানে সেই মানে স্পার্কই নেই। ইন্ট্রোডাকশনটা যে হবে মানে সাউথ মুভিজ যেগুলো হয়, বা বিক্রমের যে ইন্ট্রোডাকশন সিনগুলো ছিল, বা যে সেগুলোতে মানে এতটাই পুরো ইন্ট্রোডাকশন সিন যে আপনার মনে কোনো ইম্প্যাক্টই ফেলবে না।
ঠিক আছে? তো এটা বিশাল বড় একটা নেগেটিভ পয়েন্ট যে এত বড় একটা স্টারকে ঠিক করে প্রেজেন্টই করা হয়নি। মানে একমাত্র কমল হাসানের পারফরম্যান্স ছাড়া মানে ওনাকে উনি অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট উনি যে রোলগুলো যেখানে পেয়েছে মানে যেগুলো যেরকমভাবে এক্সিকিউট করা মানে রোম্যান্স হোক বা মানে ড্রামা হোক বা ইমোশনাল সেটা আপনি ঠিকঠাক করে করেছেন, কিন্তু উনি ছাড়া কমল হাসানের পারফরমেন্স ছাড়া মুভিটায় না স্টোরি লাইন ঠিক আছে, না স্ক্রিপ্ট ঠিক আছে, না স্ক্রিন প্লে ঠিক আছে, মানে এভরিথিং মানে কি বলবো মানে কিরকম একটা দায়সারা গোছের বানানো হয়েছে, মানে কোনো কিছুর সাথে কোনো মানে লিঙ্ক আপ নেই কিছু, মানে হঠাৎ হঠাৎ করে সাবপ্লট ঢুকে যাচ্ছে তারপর আবার অন্য সিন চলে যাচ্ছে, আর এত ফাস্ট মানে এই মুভিটা দেখলে আপনার মনে হবে যেটা কি আরামসে মানে ওয়েব সিরিজ স্টাইলে মানে বানানো যেত। ঠিক আছে, এটা একটা মুভি আপনি 2.5 ঘন্টা 3 ঘন্টা দেখবেন, সেখানে যদি প্রপার বিল্ড আপ না থাকে, একটা গ্যাংস্টার ড্রামা, ঠিক আছে, সেই গ্যাংস্টার ড্রামা একটা আমরা দেখছি রিসেন্ট যত মুভিজ গ্যাংস্টার টাইপের বেরিয়েছে, কেজিএফ হোক, পুষ্পা, একটা ওয়ার্ল্ড বিল্ডিং হয়, একটা মানে একটা গ্যাংস্টার একটা ইউনিভার্স টাইপ ওয়ার্ল্ড টাইপের, যে তারা কি করছে কিভাবে অপারেট করছে, কোনো মানে এখানে কোনো ডিটেলিং দেখানো হয়নি যে তারা কি বিজনেস করছে আন্ডারওয়ার্ল্ড, ঠিক আছে, লোকের সাথে কিরকমভাবে মিশছে, পলিটিশিয়ানদের সাথে কিভাবে ইন্টারাকশন করছে, আর পুলিশের তো কোনো ভূমিকাই নেই পুরো মুভিটা জুড়ে, কপস পুলিশের কোনো ভূমিকা নেই, মাঝে মাঝে মানে আমি বেশি কিছু বলছি না, মানে এটা মানে প্লটটা যাতে রিভিল না হয়, মানে পুলিশের এত মিনিমাম রোল আমি খুব মানে এরকম একটা মুভিতে বিশাল বড় একটা মাইনাস পয়েন্ট। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে সিটিটা চুজ করা হয়েছে দিল্লি, সেই দিল্লির যে আন্ডারওয়ার্ল্ডটা দেখানো হয়েছে, ঠিক আছে, সেটাতে প্রপার একটা যে বিল্ড আপ দেবে, যেখানে কিভাবে আন্ডারওয়ার্ল্ডটা শুরু হয়েছিল, কি করে মানে তারা এর এম্পায়ার তৈরি করলো, সেটা তো নেই, আমি বাদ দিলাম, ঠিক আছে, দেখায়নি সেটা, কিন্তু তারপরে যে মানে প্রেজেন্ট সিচুয়েশনে কি করে তারা অপারেট করছে, তাদের সাথে মানে তাদের কারণে নেক্সাস আছে কি, সে কোনো কিছু ব্যাপারই নেই, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে এটা মানে কি মানে বইটা মানে লেখাটা মানে এতটাই উইক, মানে এতটাই অ্যাব্রাপ্ট, মানে আপনার মনে একটা সিনও মানে না আপনি ইমোশনাল সিনে আপনার চোখে জল আসবে, না অ্যাকশন সিনে আপনার মানে কোনো ইম্প্যাক্ট লাগবে, মানে পুরো ফ্ল্যাট একদম মুভিটা, ফার্স্ট টু লাস্ট পুরো ফ্ল্যাট। আপনি যদি কমল হাসানের ফ্যান হন তাও আপনার মুভিটা দেখতে মানে দেখে আপনার স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাইড হবেন না আপনি। ঠিক আছে, পুরো মানে ইমোশনাল সিন, অ্যাকশন সিন, ড্রামা, যা কিছু পুরো মুভিটা পুরো ফ্ল্যাট, মানে এত বড় একটা স্টার কাস্ট আর পাওয়া গেছে, এত ভালো ভালো অভিনেতারা আছে, তাদেরকে প্রপার ইউটিলাইজেশনই করা হয়নি, এবং আলি ফাজালকে তো পুরো মিস ইউজ করা হয়েছে মুভিটাতে, পুরো মানে প্রপার মানে ইউজই করা হয়নি। ঠিক আছে, প্রপার ইউজ করলে হলে মানে একটা অন্য লেভেলে চলে যেত মুভিটা। এবং এসটিআর বলে যিনি আছেন সাউথের মানে স্টার একজন, তো এসটিআর এর আমি আগে প্রিভিয়াস কোনো মুভি দেখিনি, ঠিক আছে, তো এটাই ফার্স্ট দেখছি, তো এই মুভিতে তার পারফরমেন্স খুবই অ্যাভারেজ বা ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারি আমি। ঠিক আছে, আর যে ক্যারেক্টারটা তো উনি প্লে করেছেন, ঠিক আছে, তো সেই ক্যারেক্টারটাতে মানে ওনাকে একদমই মানে মিসফিট লাগছিল মুভিটাতে পুরো, মানে সেই মানে পারফরমেন্সটা তো ছেড়ে দিন, মানে বডি ল্যাঙ্গুয়েজ, লুকস, একটা আন্ডারওয়ার্ল্ড মুভিতে যেরকম মানে লুকস বলুন বা বডি ল্যাঙ্গুয়েজ বা মানে অ্যাকশন সব মিলিয়ে তাকে একদমই মিসফিট লাগছিল, মানে রোলটাতে একদমই তাকে মানায়নি, যে যাই বলুক, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি তার প্রিভিয়াস কোনো মুভি দেখিনি, কিন্তু এই মুভিটার রেসপেক্টে আমি মানে আমার ভিউটা দিচ্ছি, হি মে বি এ গুড অ্যাক্টর, বাট এই মুভিটাতে যে ক্যারেক্টারটা উনি প্লে করেছে সেখানে একদমই ওনাকে মানে পারফরমেন্স ওয়াইজ বলুন বা লুক ওয়াইজ বলুন বা বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং যেগুলো দরকার একটা গ্যাংস্টার অ্যাকশন ফিল্মে, সেগুলো একদমই মিসিং। তো ওভারঅল মুভিটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে হিউজ এক্সপেকটেশন ছিল প্রত্যেকের এই মুভিটা নিয়ে, তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং মুভি অফ 2025। তো জানি না এটা মানে কেন এরকম হলো, একদম কমল হাসান নিজে একজন এত বড় ডিরেক্টর, মানিরত্নম স্যার নিজে একদম লেজেন্ডারি ডিরেক্টর, তো দুজনের কম্বিনেশন এরকম কি করে হলো, এত উইক স্ক্রিপ্ট, এত উইক স্টোরি লাইন, স্ক্রিন প্লে এত বাজে, ঠিক আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত মানে নেই, ক্যারেক্টার ডেভেলপমেন্ট বাদই দিলাম, ঠিক আছে, অ্যাকশন সিনসগুলো এত বাজে এক্সিকিউশন, তো ওভারঅল ইটস এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফিল্ম ফর মি উইথ অল ডিউ রেসপেক্ট। তারা প্রত্যেকেই তারা মানে ডিরেক্টরও বড় 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 অ্যাক্টররা অভিনয় করেছে, বাট সবাইকে মানে উইথ অল ডিউ রেসপেক্ট মানে প্রত্যেকের পারফরমেন্সও খুবই অ্যাভারেজ। আসলে স্ক্রিপ্টটা স্টোরি লাইন যদি ঠিক না থাকে, স্ক্রিন প্লে যদি ঠিক না থাকে, তো সেখানে বড় বড় অ্যাক্টররাও কিছু করতে পারবেন না। তো অনলি ফর কমল হাসান, মানে কমল হাসান এত বড় একজন স্টার, আমাদের ছোট থেকে দেখে আমরা বড় হয়েছি, তার অনারে মুভিটা দেখা, ঠিক আছে, তো ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো এই মুভিটা নিয়ে অনেক আশা ছিল, তো আলটিমেটলি এটা আমাদের এক্সপেকটেশনটা মিট করেনি। জানি না এটা আপনাদের, আপনারা যদি মুভিটা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন কমেন্টসে আপনাদের কেমন লেগেছে বা কোন কোন পয়েন্ট যদি আমি মিস করে থাকি। তো আমার ওভারঅল কমল হাসানের সোলো যে পারফরমেন্সটা, মানে শুধু কমল হাসানের যে ক্যারেক্টার যে পারফরমেন্সটা, সেটা ছাড়া আর তেমন কিছু জিনিস আমার মনে দাগ কাটেনি। এবং ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো মানে আমি অবাক হয়ে গেলাম যে সেগুলো কি করে স্কিপ করলো। মানে একটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি ভিডিওটা, সেটা হচ্ছে কমল হাসানকে তার যারা শত্রুরা ছিল, এনিমিরা, তারা একটা সিনে দেখাবে যে তাকে মেরে মানে পুরো ফ্ল্যাট করে দিয়েছে, মানে একদম পুরো হাফ ডেড সে, তো সেখান থেকে সে রিকভার করে একটা মানে বুদ্ধিস্ট যারা মঙ্ক আছে তারা তাকে রেস্কিউ করবে। তো তারপর
আমি প্রথম দেখলাম কোনো ফিল্মে যে মানে একটা লোককে রেস্কিউ করলো মংসরা, করে তাকে প্রপার মার্শাল আর্ট ট্রেনিং দিল, সেটাকে একটা গ্লিমসও দেখানো হলো না মুভিটাতে। একজন মানে যে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিল, মানে প্রায় আধমরা একটা মানুষকে তারা রেস্কিউ করলো, করে মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে পাঠালো রিভেঞ্জ নেওয়ার জন্য। সে মানে ওইটাকে মার্শাল আর্ট ট্রেনিংটাকে ইউজ করে সে রিভেঞ্জ নিতে ফিরলো, ঠিক আছে। কিন্তু সেই রিভেঞ্জে সেই মার্শাল আর্ট ট্রেনিং এর একটা গ্লিমস আমরা দেখতে পেলাম না পুরো মুভিটাতে। এটা মানে আমি কোথাও আমি এরকম কোনো ফিল্মে এরকম দেখিনি। সে নিজে শুধু ন্যারেট করে দিল যে হ্যাঁ আমি মার্শাল আর্ট ট্রেনিং নিয়েছি 2 বছর, নিয়ে আমি রিটার্ন করছি। এটা তো কোনো মানে আমি তো কোনো লজিকই পেলাম না। কেন কমল হাসান আমরা জানি যে উনি বিভিন্ন ধরনের মার্শাল আর্ট স্টাইল জানে, বা অনেক মুভিতে তার সে ইউজ করেছে মার্শাল আর্ট স্টাইল মানে আর্টটাকে। তো সে নিজে একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট, মানে অনেক রকম ফর্ম যেগুলো হয় বিভিন্ন, হি ইজ ট্রেন্ড আমি যতদূর জানি। তো একজন ট্রেন্ড একজন আর্টিস্টকে যে ভালো নিজে এত ভালো অ্যাকশন করে, মার্শাল আর্ট বেস্ট অ্যাকশন করতে এত মানে ভালো, মানে ভালো পারে এক্সিকিউট করতে, তাকে ট্রেনিং সিনটাতে একটা গ্লিমস আমরা দেখতে পেলাম না যে সে কি করে ট্রেনিংটা পেলো, এত ডেডলি হয়ে উঠলো। তো ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্ট। আমার এটা পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাকশন লাভার আমার ওই ট্রেনিংটা বা মানে খুব মিস করেছি। এটা হলে খুব একটা বইটা একটু মানে অন্য লেভেলে যেত। ওই তো আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল। আপনারা যদি মুভিটা দেখে থাকেন তো অবশ্যই বলবেন কেমন লেগেছে। তো আমার ওভারঅল এটা ডিসঅ্যাপয়েন্টিং মানে ফিল্ম লেগেছে। আই রিয়েলি হোপ যে এরপর একটা ভালো ভালো মুভি নিয়ে কমল হাসান স্যার কাম ব্যাক